আজ আমরা শিখব অটোমেশন অ্যান্ড পিএলসি চ্যাপ্টার 6 রিলে কি এবং ইলেকট্রোম্যাগনেটিক রিলের কার্যপ্রণালী। তো রিলে কি? আচ্ছা, রিলে হলো এমন এক ধরনের সার্কিট যা অন্য সার্কিটে প্রয়োগকৃত কারেন্টকে কি করতে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ এটা এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সুইচ হিসাবে আমরা রিলেকে ব্যবহার করতে পারি। আচ্ছা, রিলের কার্যপ্রণালীটা দেওয়ার আগে প্রথমে চিত্রটা দিতে হবে। তাহলে আমরা দেখি রিলের কি কি আছে। এখানে একটা স্প্রিং আছে, এখানে আর্মেচার আছে, এয়ার গ্যাপ আছে, এখানে অ্যানো এনসি আছে আর ইলেকট্রোম্যাগনেটিক কয়েল আছে। যখন আমরা কয়েলে সাপ্লাই দিব, দেখো একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে। ম্যাগনেটটা কি করবে, এটা কিন্তু আর্মেচারটা লোহা, ইলেকট্রোম্যাগনেট কি করবে, লোহাকে আকর্ষণ করবে। তখন এই প্রান্তটা এনসিটা ওপেন হয়ে এনসিটা এই দণ্ডটা এনসি থেকে ওপেন হয়ে যায় অ্যানোতে লাগবে। অর্থাৎ অ্যানোড তখন এনসিটা অ্যানো হয়ে যাবে আর অ্যানোটা এনসি হয়ে যাবে। আরো ভালোভাবে বোঝার জন্য এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। যখন এই কয়েলে আমরা এসি অথবা ডিসি সাপ্লাই দিলে তখন এই কয়েলে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে। ম্যাগনেট তৈরি হলে কি হবে, তখন আমার এইটাকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে এই যে যুক্তটা এটা ওপেন হয়ে যাবে আর যেটা যুক্ত ছিল না এটা ক্লোজ হয়ে যাবে এখানের মতো। তখন তাহলে এটা কার্যক্রম কিভাবে বলবো, যখন প্রথমে চিত্রটা আমরা সুন্দর করে অঙ্কন করার পর বলবো যখন রিলে ভোল্টেজ প্রয়োগ করা হয়, যখন এই রিলে কয়েলে আমরা কি করা হয় ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন রিলেটা এনার্জাইজড হয় এবং রিলে কয়েলের চতুর্দিকে এই রিলে কয়েলের চতুর্দিকে একটা ইলেকট্রোম্যাগনেট ফিল্ড উৎপন্ন হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে স্প্রিং লোডেড এটা এই আর্মেচার স্প্রিং লোডের আর্মেচার বাহুটা কয়েলের দিকে এই কয়েলের দিকে ইলেকট্রোম্যাগনেট কয়েলের দিকে কি হয় আকর্ষণ করে এবং কয়েলে যতক্ষণ সাপ্লাই থাকবে ততক্ষণ কয়েলটিকে আর্মেচারের সাথে, যতক্ষণ আমি এই ইলেকট্রোম্যাগনেটিক সাপ্লাই দিব আর্মেচারটা এই কয়েলের সাথে সংযুক্ত থাকবে। এই অবস্থায় এই যে এনসিটা কি হতে হবে অ্যানো এবং অ্যানোটা এনসি হয়ে যাবে, মানে ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। যতক্ষণ আমার এখানে কয়েলে সাপ্লাই থাকবে ততক্ষণ এই অবস্থায় বজায় থাকবে। যখন আমরা কয়েলে সাপ্লাই, এটা আমার কয়েল বা এখানে আলাদাভাবে দেখেন, কয়েলে সাপ্লাই যখন অফ হয়ে যাবে তখন ম্যাগনেটিক ফিল্ডটা ছেড়ে দেবে। আর যেহেতু আর্মেচার বাহুটা স্প্রিং এর সাথে যুক্ত, তখন আর্মেচার বাহুটা আবার অ্যানোড থেকে এনসি হয়ে যাবে। আবার যদি সাপ্লাই দাও আবার কি হবে, আগের মতো যখন ইলেকট্রোম্যাগনেট উৎপন্ন হবে তখন স্প্রিং লোডে আর্মেচারটা সে নিচের দিকে আকর্ষণ করবে, তখন এনসিটা অ্যানো হয়ে যাবে, অ্যানোটা আবার এনসিতে রূপান্তর হবে। যতক্ষণ সাপ্লাই থাকবে ততক্ষণ এই অবস্থায় বজায় থাকবে। আবার যখন আমরা সাপ্লাই বিচ্ছিন্ন করা হবে তখন এই যে লোডেড আর্মেচারটা স্প্রিং এর মাধ্যমে আবার এই নিচের থেকে আবার উপরে চলে যাবে। এভাবে একটা রিলে কি করা হয়, রিলের মাধ্যমে আমরা কি একটা কন্ট্যাক্টগুলো সেন্ড করার মাধ্যমে কোনো একটা লোডকে অ্যাক্টিভ অথবা একটা লোডকে অ্যাক্টিভ আর একটা লোডকে ডিঅ্যাক্টিভ করতে পারি। এই ছিল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রিলের বেসিক কার্যপ্রণালী।